আলাইকুম। ক্লে আর মিররের সংমিশ্রণে এই লিপ পেন আর্ট, যেটি আমরা ওয়াল ডেকোরেশনের কাজে লাগাই। নিজের হাতে তৈরি এই ক্লে লাগানোর পর মূলত কালারের কাজ করা হয়। আপনারা যদি এই ক্লের কোনো রেসিপি চান তাহলে কমেন্ট করুন, আমি এই ক্লের রেসিপি শেয়ার করব। অ্যাক্রিলিক কালার লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু হোয়াইট কালার করিনি, সেজন্য অ্যাক্রিলিক কালার একবার শুকিয়ে দ্বিতীয়বার আবার কালার করেছিলাম, কালারটা সুন্দর ফুটে ওঠার জন্য। ইয়েলো অথবা অরেঞ্জ এসবের মধ্যেই আমি এই লিপ পেন আর্টটি সীমাবদ্ধ রাখবো। আর দু একটি জায়গায় একটু ভিন্ন কালার দিয়ে নিচ্ছি, যেমন এই আকাশি কালারটা, এই স্কাই ব্লুটা অ্যাক্রিলিক কালার, আর মেটালিক পার্ল কালার দিয়ে আমি ব্ল্যাক কালার করে তার উপরে লাগিয়েছিলাম। কালার করা শেষে এই লুক। আমি আউটলাইনে সব ব্ল্যাক দিয়েছি। এবার গ্লু লাগিয়ে মিররগুলি বসাবো। ছোট বড় অনেক ধরনের মিরর আছে, ডিজাইন অনুযায়ী বসিয়ে নিলেই হয়ে যাবে। আমি এর আগেও বলেছি যে মিরর না বসানো পর্যন্ত লিপ পেন আর্ট এর সৌন্দর্য প্রকাশ পায় না। এভাবে শেপ অনুযায়ী লিপ পেন আর্টের মিররগুলি বসাচ্ছি। মিরর বসানোর আগে আমরা একটু বার্নিশও করে নিয়েছিলাম, আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, তাহলে জিনিসটা অনেক গ্লেজ লুক আসে। আর মান্ডালা আর্টের টুলস দিয়ে আমি একটু নকশা করে নিচ্ছি। দিস ইজ ফাইনাল লুক। এটি ইজিলি স্ট্যান্ডেও রাখি, আবার কখনো দেয়ালেও টাঙিয়ে রাখি। আসলে আমার কোনো রুমের ওয়াল ফাঁকা নেই এখন আর, সেজন্য ইজিলি স্ট্যান্ডগুলিতেও অনেক সুন্দর লাগছে। এক একটি লিপ পেন আর্টের ডিজাইন এত সুন্দর হয়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এবং আরও সময় দিলে, আরও একটু শ্রম দিলে এইতে ডিজাইন করলেও নতুন একটা অভিনবত্ব আসে। হ্যাপি ওয়াচিং।